আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য, যেহেতু দেশের শান্তি শৃঙ্খলা আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি উন্নত থাকে তাহলে উন্নয়ন, অগ্রগতি, স্থিতিশীলতা, শান্তি সবকিছুই বজায় থাকে বেসড অন দ্যাট। সেজন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই বাজেট যখন আমরা ক্যাবিনেটে অ্যাপ্রুভাল দেই, প্রথাগতভাবে যেদিন বাজেট উপস্থাপন করা হয় সেদিন তিনি নিজে জিজ্ঞেস করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট বরাদ্দ একটু বলেন আবার কত বৃদ্ধি হলো না কেন। তা আমি বলেছি 5-7 কোটি টাকা গত বছরের চেয়ে বৃদ্ধি হয়েছে, তবে যতগুলো প্রকল্প এবং যতগুলো আইন আমরা উত্থাপন করছি তার প্রেক্ষিতে অর্থবিল হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনটা অর্থবিল, এগুলোর জন্য যথেষ্ট ব্যয় নির্বাহ করতে হবে আমাদের। সেটা এই প্রকল্পগুলো এবং আইনগুলো পাশ হওয়ার পরে আমরা সেই খাতে বরাদ্দ চাইব। মাননীয় অর্থমন্ত্রী হয়তো দয়া করে যেগুলো থোক বরাদ্দ রেখেছেন ওখান থেকে প্রকল্প ওয়াইজ বরাদ্দ দিবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করার জন্য গ্রাম পুলিশ থেকে শুরু করে আইজিপি পর্যন্ত সবাই কাজ করে, পলিটিশিয়ানরা তার উপরে মন্ত্রণালয়, কিন্তু জনগণের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া কোনো দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন হয় না। সেই জন্য সামাজিক মোটিভেশন দরকার, রাজনৈতিক দলগুলো সেরকম সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করা দরকার। আমরা সংসদে যেভাবে সবাই আলোচনার মাধ্যমে কোঅপারেশনটা পাচ্ছি, আশা করি আপনারা সবাই সংসদের বাইরেও আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য সেই কোঅপারেশনটা বজায় রাখবেন। সুতরাং জনাব আব্দুল খালেকের বক্তব্যের প্রেক্ষিতে আমি তাকে ধন্যবাদ দিতে চাই যে তিনি সেই গুরুত্বটা অনুধাবন করেছেন। গ্রাম পুলিশ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ এবং শৃঙ্খলা বাহিনী সবাই মাদকসহ দুর্নীতি এবং জুয়া ইত্যাদি সামাজিক অপরাধগুলো দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন, সহযোগিতা করবেন।